আসসালামু আলাইকুম আমার দেশবাসী, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যা হোক, ছোট্ট একটা কথা নিয়ে আসলাম। সে কথাটা হলো, এই যে বিএনপির লোকেরা জামাত শিবিরের উপর এত ক্ষিপ্ত কিসের জন্য, কেন, তা কি জানেন? জানেন না। জানলে পরে প্রতিবাদ করতেন, সেটা অনলাইনে হোক, সামনাসামনি হোক, যেখানেই হোক সেখান থেকেই করতেন। জানেন না, বোধহয় করেন না। তো শোনেন, বলতেছি। কারণটা হইল, জামাত শিবিরের লোক, যাকে শিবির বলে, সে জায়গায় আমার খুব পরিচিত একজন লোক, খুব ভালোবাসতাম তাকে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খুবই ভালোবাসতাম, যেটা বলার মতো না। তাকে রাজাকার বলে, বলছে আওয়ামী লীগ, সেই সূত্র ধরে বলছে এখন বিএনপি। ভাই, এগুলা বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান। কারণ এই জামাত শিবির এমন একটা দল, যার কাছে মা বলেন, বোন বলেন, ফুপু বলেন, ফুপি বলেন, যাই কিছু বলেন, নারী তাদের কাছে নিরাপদ, নির্বিঘ্নে। এটা 100% আশা করি, যা কোনো দলের কাছে আশা করতে পারবেন না, কোনো দলের কাছেই না, যেটা জামাত শিবিরের কাছে আশা করতে পারবেন। কারণ এই সংগঠনটা আমি অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে জানি, ঠিক আছে? অতএব এদের পিছনে লাগেন না, ধ্বংস হয়ে যাবেন। তো আমি দেশে নাই, বাহিরে থাকি, যা হোক, এ কারণে এই সমস্ত কথা তেমন বলি না। কারণ দেশে থাকলে বোধ একটা কথা বলা যায় সামনাসামনি, এখন অনলাইনে এসে তো বললে ততটা গুরুত্ব হয় না, এই কারণে বলি না। তা আশা করি যে যে ভিডিওটা দেখবেন, তা আশা করি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দ্বিতীয়বার জানি ভিডিওতে দেখতে পারেন, আমার নতুন নতুন ভিডিও আসছে। আমি প্রতিদিন ভিডিও করতে পারি না ভাই, কাজের ক্ষেত্রে অনেক ব্যস্ত থাকি, ঠিক আছে? তো যা হোক, শিবির এবার পার্লামেন্টে দেখতে চাই। তো কে কে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো ইনশাল্লাহ শিবির পার্লামেন্টে চলে যাবে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।